দেখুন, সমুদ্রের ধারে সারি সারি বসে রয়েছে মানুষের ঝাঁক। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, আর সবাই মিলে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে শান্তিতে খাওয়া দাওয়া করছেন। আর তার সঙ্গে তো আছেই সমুদ্রের ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস, আর প্রিয় মানুষদের সঙ্গে এই রকম সুন্দর সময়। এর থেকে সুন্দর ভ্রমণের মুহূর্ত আর কি হতে পারে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নিউ দীঘা থেকে উদয়পুর বিচ যাওয়ার জন্য আমরা এবার একটা অটো বুক করে নিলাম। প্রতিজনের ভাড়া পড়লো মাত্র 30 টাকা। অটোতে বসে এবার ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম উদয়পুরের দিকে। নিউ দীঘা থেকে উদয়পুর বিচে যেতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই উদয়পুরের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। আর এই রাস্তাতেই পড়বে জাহাজবাড়ি, মিউজিয়াম, কাজু বাগান। তো তোমরা চাইলে সেই জায়গাগুলো ঘুরে নিতে পারো। চলো এবার ইনস্টা 360-র কিছু শ্যুট তোমরা দেখে নাও। তবে একটা জিনিস মনে রাখবেন, অটো বা টোটো একেবারে সমুদ্র সৈকত পর্যন্ত নিয়ে যাবে না। বিচে যাওয়ার অনেকটা আগেই সবাইকে নামিয়ে দেওয়া হবে। এরপর সেখান থেকে কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হবে। আর এই হাঁটার পথটাও কিন্তু বেশ সুন্দর। রাস্তার দুপাশে সারি সারি দোকান, কোথাও খাবারের দোকান, কোথাও ছোটোখাটো কেনাকাটার জিনিস, সব মিলিয়ে জায়গাটা বেশ জমজমাট। যতই আমরা সামনে এগিয়ে যাচ্ছি ততই সমুদ্রের গন্ধ আর ঢেউয়ের শব্দ যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাহলে চলুন আর দেরি না করে হাঁটতে হাঁটতে চলে যাই সমুদ্রের একেবারে কাছে। দেখি উদয়পুর বিচ আমাদের জন্য কেমন অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে। এবার চলুন আপনাদের দেখাই উদয়পুর বিচের আসল আকর্ষণটা। বিচে ঢুকতেই প্রথমে যে দৃশ্যটা চোখে পড়বে সেটা সত্যিই বেশ অন্যরকম। সমুদ্রের ধারে সারি সারি টেবিল পেতে বসে আছেন অসংখ্য মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ নিজের প্রিয় মানুষদের নিয়ে। প্রত্যেকেই নিজের মতো করে এই সময়টাকে উপভোগ করছে। কেউ সমুদ্রের ঢেউ দেখছে, কেউ গল্প করছে, আবার কেউ সমুদ্রের ধারে বসে গরম গরম মাছ ভাজা খাচ্ছে। আর সত্যি বলতে সমুদ্রের ধারে বসে গরম গরম মাছ ভাজা খাওয়ার মজাই কিন্তু উদয়পুর বিচের অন্যতম প্রধান আকর্ষণ। তবে এখানে খাবারের ব্যবস্থা একটু অন্যরকম। চলুন আপনাদের পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এখানে বিভিন্ন দোকান বা স্টল রয়েছে। প্রতিটি স্টলের নিজস্ব বসার ব্যবস্থা রয়েছে। আর সেখানে বিভিন্ন ধরনের টাটকা মাছ ভাজা পাওয়া যায়। আর আপনি যে মাছটি পছন্দ করবেন ওরা আপনার সামনেই সেই মাছটিকে ভেজে আপনার টেবিলে পৌঁছে দেবে। আর সবথেকে ভালো ব্যাপার হলো এই পুরো সময়টাই আপনার সামনে থাকছে বিশাল সমুদ্র আর নিজের প্রিয় মানুষ। তো সকলকে বলবো একবারের জন্য হলেও আসবে এই উদয়পুর বিচে। সেটা বিশেষ করে বন্ধুদের সঙ্গে হতে পারে বা ফ্যামিলির সঙ্গে হতে পারে। একদিকে ঢেউয়ের শব্দ, অন্যদিকে ঠান্ডা সমুদ্রের হাওয়া, সামনে গরম গরম মাছ ভাজা, আর পাশে নিজের প্রিয় মানুষগুলো। সত্যি বলতে এইরকম একটা মুহূর্ত ভ্রমণের স্মৃতিতে অনেক দিন থেকে যায়। এখানে প্রত্যেকটি গ্রুপ যেন নিজের মতো করে সময় কাটাচ্ছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার একেবারে নিজের মতো করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। আর এই কারণে উদয়পুর বিচ শুধু সমুদ্র দেখার জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে খাবার ও প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত সব কিছু একসঙ্গে উপভোগ করা যায়। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায়। মাছের উপরে 30 টাকা 40 টাকা না থাকলে আমাদের করে দিতে টাকা প্লেট ওরা করে দেবে। বানিয়ে দেবে। এটা কি?
দেখি হাতটা সরব। সমুদ্রের ধারে এতটা সুন্দর সময় কাটানোর পর এবার আমাদের উদয়পুর বিচ থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। সত্যি বলতে এখান থেকে চলে যেতে একদমই ইচ্ছে করছিল না। এতক্ষণ সমুদ্রের ঢেউ, ঠান্ডা বাতাস আর চারপাশের সুন্দর পরিবেশের মধ্যে কাটানো যে সময়, সেটা পার করে আর ফিরে যেতে ইচ্ছে করছে না। তবে ভ্রমণের নিয়মটা তো এমনই, কিছু সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে ফিরে যেতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেটের জন্য।